আসসালামু আলাইকুম। চলে আসলাম এক্সেল এন্ড বিআই একাডেমি পাওয়ার কোয়েরি 3 নম্বর এপিসোড নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে কম্বাইন্ড শিট বা মাস্টার শিট তৈরি করা যায় একটা ফোল্ডার থেকে 5টা 6টা ফাইল নিয়ে একসাথে। এর আগে আমি দেখেছি এক্সিস্টিং শিটে 5-6টা মাল্টিপল শিট থেকে কিভাবে কম্বাইন্ড শিট তৈরি করা যায়। আজকে আমরা দেখবো একটা ফোল্ডার থেকে 5-6টা ফাইল নিয়ে কিভাবে একটা র শিট বা সামারি শিট তৈরি করা যায় পাওয়ার কোয়েরির মাধ্যমে, যেটা প্রেজেন্টেশন আমরা যে কোনো ড্যাশবোর্ড এক্সেলে বলি বা পাওয়ার বিআই তে বলি আমরা তৈরি করতে পারি। তো চলুন, এখানে আমি একটা শিট লিখলাম। আচ্ছা, পরবর্তী আমি একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করলাম। আমি যেটা করব, জাস্ট ডাটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে পুরো যতটুকু আছে যে গেট এক্সটার্নাল ডাটা, ট্রান্সফর্ম, কানেকশন, এই পুরোটাই হচ্ছে আমার পাওয়ার কুয়েরির প্ল্যাটফর্ম। এখানে গেট ডাটা অনেকের আসে, গেট ডাটা সেখান থেকে মাই ফোল্ডারে যাবে। আমার এটা এইভাবে আসে, নিউ কুয়েরি, ফ্রম ফাইল এবং ফ্রম ফোল্ডার। যেভাবে আসুক আমরা এটা খুঁজে নিব। গেট ডাটা ফ্রম ফোল্ডার, ফোল্ডারে আমি ক্লিক করলাম। আমি এখন আমার ফোল্ডারটা দেখিয়ে দিব যেখানে আমার যে শিটটা আমার আছে সেটা। যেমন আমি আমার লোকেশনটা আমি দেখিয়ে দিলাম, জাস্ট ওকে দিলাম। আমি শুধু ফোল্ডারে ভিতরে ঢুকবো না, জাস্ট ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, যত সহজে করা যায় আর কি। জাস্ট আমি ওকে। ফোল্ডারের ভিতরে আমার 5টা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের স্যালারি শিট আছে। আমি ফোল্ডারের ভিতরে আর ওপেন করলাম না, জাস্ট ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। এখন আমরা দেখতে পাবো যে অটোমেটিক্যালি আমার এখানে যে বাইনারি যে কন্টেন্ট, এটাই 5টা টেবিল, যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে চলে আসছে। তবে এটা অন্যভাবেও আসতে পারে, সেখানে জাস্ট আমরা ট্রান্সফর্ম করে চলে আসবো। ট্রান্সফর্মে ক্লিক করে অনেক অনেক সময় ইন্টারফেসটা এবার ডিরেক্টলি না আসে, লোড টু বা ট্রান্সফর্ম এভাবে আসবে। আমরা শুধু জাস্ট ট্রান্সফর্মে ক্লিক করে আমরা চলে আসতে পারি, তাহলে আমার এইভাবে ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, এখন যেটা করব, আমার কন্টেন্ট এইটাই হচ্ছে বাইনারি। এখন 5টা টেবিল আছে, নেম আছে, আমি এই দুটা রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিব। আমি সিলেক্ট করলাম দুটা, দেন রিমুভ আদার কলাম দিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তীতে আমি যেটা করব যে আমি অ্যাড কলামে যাব। এখান থেকে আমি একটা অ্যাড কাস্টমস কলাম ক্লিক করব। কাস্টমস কলামে ক্লিক করার পর আমি এটাকে দিতে পারি, লিখতে পারি কম্বাইন। কম্বাইন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখবো এক্সেল, ই এক্স সি ই এল, এক্সেল ডট, ডাব্লিউটা বড় হাতে দিলাম, ওয়ার্ক, ই ডাবল কে ওয়ার্ক গুড, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট, কন্টেন্টে আমি ডাবল ক্লিক করলাম, দেন ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো আমি দেখলাম যে এখানে কোনো এরর শো করতেছে না। তারপরে যদি শো করে, অনেক সময় স্পেলিং এ শো করতে পারে, তবে সেটা আমাদেরকে দেখাবে। আমি জাস্ট ওকে করে চলে গেলাম। না, আমার কোনো এরর শো করে না। যদি এদিকে কোনো ডায়লগ বক্সে কোনো এরর শো করে, স্পেলিং এরর লেখা দেখবেন, সেটা এখানে জাস্ট এই যে এক্সেল এর ই বা ডাব্লিউ ছোট হাতে থাকলে হবে। এটা আবার ক্লিক করে জাস্ট ইন্টার দিলেই হয়ে যাবে। এরপরে এখন হচ্ছে, যেহেতু আমার কন্টেন্ট ফাইলে কম্বাইন্ড আমি নিয়ে আসছি, যেখানে আমার টেবিল, আমার এখন এই কন্টেন্টের আমার এটা দরকার না, আমি এটা রিমুভ করে দিলাম। আমার নেম আর আমি কম্বাইন্ডটা রাখলাম। ওকে, কম্বাইন্ডে এখন কি আমি জাস্ট এখানে ক্লিক করব। লক্ষ্য করতে হবে ডিলিট করার আগে যেখানে কন্টেন্টটা আমার এটা ছিল, হ্যাঁ, সেটা আমি এই জন্য কম্বাইন্ডে যেহেতু নিয়ে আসছি, তাই আমি এটা রাখলাম। যদি হ্যাঁ, এখানে আমি কম্বাইন্ডটা রেখে আমি এক্সটেন্ড করে দিলাম। আমি জাস্ট ওকে করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার সবগুলো ফাইল কিন্তু এখানে চলে আসছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5টা মাসের ডাটা নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, এখন এই যে নেম যেটা, এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আমি কম্বাইনটা সিলেক্ট করলাম, এন্ড দেন রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম ক্লিক করে দিলাম। অর্থাৎ আমার এটা কিন্তু রাখতে হবে, কম্বাইন এই চিহ্নে যে এটা সেটা রাখতে হবে। আর আমার যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি সেটা করবো, আমি এখন সেটা রাখবো। এখন আমি আবার এখানে এক্সটেন্ডে ক্লিক করব, এক্সপান্ড, সিলেক্ট অল দিয়ে জাস্ট ওকে করব।
সমস্ত ডাটাগুলো কিন্তু আমার চলে আসছে। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা দেখতে পাচ্ছি সব 5 মান্থের আমার 5টা ফোল্ডারে ছিল। একটা ফোল্ডারে 5টা ফাইল ছিল, 5টা ফাইলই চলে আসছে। এখন এখানে আমার যেটা করতে হবে, আমি যদি ট্রান্সফর্মে যাই বা হোমে যাই, হোমে গিয়ে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, যেহেতু আমার নেম কম্বাইন ডাটা এই ফোল্ডারটা, সরি হেডারটা আছে, আমি আমার মান্থ অনুসারে এই এই যে রোটা আছে আমি এটাকে ফার্স্ট হেডার হিসেবে রাখবো। এই জন্য আমি এটা ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি জানুয়ারির মান্থটা এটা হেডারে চলে আসবে। আচ্ছা, এখন আমার মান্থের যেহেতু এই কলামটা আছে, আমার এই কলামটা দরকার নেই, আমি এটা রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দিলাম। তারপরে আমার এখানে আমি কিছু দেখতেছি নাল দেখা যাচ্ছে, আমি যদি এখানে ফিল্টারে ক্লিক করি, নালটাকে উঠিয়ে দেই, তাহলে আমার ওকে করে দেই, আমার চলে আসবে। পরবর্তীতে আমার আবার দেখলাম যে আমার এখানে একটু কাজ আছে, আমি যা কাজ করতেছি আমার কিন্তু এই যে অ্যাপ্লাইড স্টেপে কোয়েরি সেটিং এ কিন্তু সবকিছু দেখাচ্ছে। আমার এখন যেমন আমার এটা আছে, আমি এটা আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি মানটা আনসিলেক্ট করে দিলাম। দেখেন এখন মানটা কিন্তু চলে আসে। আমার কোনো কারণে মনে হচ্ছে যে না আমার এটা ভুল হয়েছে, এটা আমার ঠিক করতে হবে, আমি আবার ব্যাকে যাব। এক্সেলে যেরকম আন্ডো করে যেতে পারি, বাট কোয়েরিতে আমি এইভাবে যাবো, ফিল্টার এভাবে গেলাম। এখন আমি দেখেন আমার আবার এটা আন্ডো হয়ে গেল। আমি আবার সিলেক্ট করলাম, নালে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। সরি, আমি আবার ক্লিক করে আমি মানটা আনসিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। এই যে এভাবে চলে আসছে। পরবর্তীতে যেটা হবে যে এখন আমি ক্লোজ এন্ড লোডে সরাসরি না দিয়ে ক্লোজ এন্ড লোড টু তে ক্লিক করবো, যেহেতু আমার এখানে আর কোনো কাজ নাই। আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত কিছু ডাটা চলে আসছে। এখন ক্লোজ এন্ড লোড টু তে যদি আমি ক্লিক করি, নতুন একটা শিটে চলে আসবে। দেন আমি জাস্ট টেবিল এবং নিউ শিট ওকে দিব। ওকে দেওয়ার পর আমার একদম দেখেন কুয়েরি ওয়ান সহ চলে আসলো। আমি এটা যদি দেখি, এখানে একটু কুয়েরিতে ক্লিক করি, সরি ভিউতে যাই, হ্যাঁ ডাটাতে ক্লিক করলাম, আমি শো কুয়েরি, এটা চলে গেল। আবার যখন ক্লিক করলাম আবার এই শো কুয়েরি চলে আসলো। এখন আমি এটা এখানে রাখলাম না, আমার শো কুয়েরিটা দেখালো না। এখন আমরা মান্থ, আমার এইচআর ডিপার্টমেন্ট, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, স্যালারি সমস্ত কিছু চলে আসলো। দেখেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলে আসলো। এটাকে আমি এখন দিতে পারি কম্বাইন শীট 2025, কম্বাইন শীট করে দিলাম 2025-এর, চলে আসলো আমার এইভাবে। এখন আমি যদি কোনো রকম এডিট করে দেখতে চাই, যেমন আমি আমার ফোল্ডারে চলে গেলাম, যে ফোল্ডার থেকে আমার ডাটা আসবে, আমি জানুয়ারি মাসে ফোল্ডারটা ফাইলটা ওপেন করলাম, সেখানে আমি আমার এই স্যালারিটা আমি চেঞ্জ করে দিলাম, জাস্ট র্যান্ডম বেসিসে আমি চেঞ্জ করে দিলাম। সেটা যদি আমি এখন সেভ করেও দেই, আমি ফোল্ডারটা ক্লোজ করে দেই, ফাইলটা ক্লোজ করে দিই, এখন আমি এখানে দেখেন আমি জানুয়ারি মাসে আমি যদি জাস্ট রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ দিই, অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেইভাবে আমরা খুব সুন্দরভাবে পার কোয়েরির মাধ্যমে আমরা ডাটা করতে পারি। এখন আমি যদি টেবিলটা আনসেন টেবিলটা রাখবো না, যদি মনে করি যে না ডিজাইনে গিয়ে মানে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমি ফিল্টারটা যদি ইয়ে করে দিই তাহলে হয়ে গেল। এখন আমি আমার মতো করে সাজিয়ে নিলাম, যেভাবে সাজাতে চাই, কোনো কালার দিতে চাই কালার দিতে চাই। তো এইভাবে দেখেন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, মে মাস, টোটাল 5 মান্থের 5টা ফাইল ছিল, 5টা মানে আসছি 6টা থাকলে 6টা, অর্থাৎ জুন মাস যদি পরবর্তীতে অ্যাড করি, হ্যাঁ আমার জুন মাসের ডাটাটা আমার চলে আসবে। আমি যদি জুলাই মাসের ডাটা আমি অ্যাড করতে চাই, সেটাও কিন্তু আমার চলে আসবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, আমরা ফোল্ডারে গেলাম, আমরা এক মে, সেটাকে আমি যদি কপি করে পেস্ট করে আমরা যদি দেখি এখানে 6 জুন, ওকে, দেন আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে জুন লিখে দিলাম,
তো জুন মাসের আমার স্যালারি শিট তৈরি হয়ে গেল, আমি আনসার করলাম, এখানে আমি জুন লিখে দিলাম, দেন আমি সেভ করে চলে গেলাম। ওকে, আচ্ছা এখন আমি দেখি যে আমার কোনো চেঞ্জ হয় কিনা। রিফ্রেশ, ডাবল ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু জুন মাসটা চলে আসবে, আমার কিচ্ছু করতে হয় না। জাস্ট আমি ওই যে ফোল্ডারটা কোয়েরির মাধ্যমে পাওয়ার পরে আমি শো করে দেখিয়েছি, ওইখানে আপনি যদি জুন জুলাই আগস্টটা নিয়ে আসেন, হ্যাঁ, তাহলে কিন্তু জাস্ট এখানে রিফ্রেশ দিলে কিন্তু হয়ে যায়। রিফ্রেশ দেওয়ার সিস্টেম হচ্ছে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দেওয়া যায়, অথবা নিউ কুয়েরিতে, সরি, কুয়েরিতে দিয়েও আমরা এখানেও যদি রিফ্রেশ দিই সেটাও কিন্তু পারি, বা রিফ্রেশ। এইভাবে পাওয়ার কুইতে খুব সংক্ষেপে দেখেন, মাত্র 5 থেকে 6 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটে কিন্তু একটা কম্বাইন শিট করে দেয়। আমি এখন ম্যানেজমেন্টে সহজেই প্রেজেন্টেশন করতে পারবো, সেটা যে আমার এই 6 মাসের টোটাল কত, এখানে আমি সাম করে দেখতে ছেড়ে দেয়, বা যেভাবে এখন আমি এখান থেকে একটা ড্যাশবোর্ডও তৈরি করতে পারি মান্থ ওয়াইজ। হ্যাঁ, তারপর আমি একটা এই এই সেম জিনিসটা আমি আবার যদি পাওয়ার বিতে আমি দিয়ে দিই, তাহলে কিন্তু সেখান থেকে আমার একটা পাই চার্ট বলি, কলাম চার্ট বলি, যেটি করলে কোনো একটা ভালো প্রেজেন্টেশন করা সম্ভব। তো এই হচ্ছে পাওয়ার কোয়েরির কাজ, যেটা তো মনে রাখতে হবে যে আপনি কাজ শেষে যদি এখানে আমি যদি একটু দেখি যে আমার শো কোয়েরি, এটা যদি আমি ডিলিট করে দেই তাহলে কিন্তু আর কোয়েরি মোডে থাকবে না, সিম্পল মোডে চলে আসবে। তখন আমি যতই ওখানে আরো জুন জুলাই আগস্ট যতই আমি ফোল্ডার ফাইল ক্রিয়েট করি না কেন, আমার কিন্তু এখানে কোনো চেঞ্জ আপডেট আসবে না। আমি যদি এখন এখানে যদি এটা ঠিক রেখে আমি যদি জাস্ট সেভ দেই, আমি আরেকটা কাজ একটু দেখাই, তাহলে কিন্তু এটা দেখেন, আমি ডাটাতে গেলাম, আমার এখানে কানেকশন আমি ক্লিক করলাম, কানেকশনে ক্লিক করার পরে সরি, দেখুন যেটা ঠিক আছে, ভিউতে গেল, ভিউ ডাটা, কানেকশনে ক্লিক করলাম, কানেকশন থেকে শো কোয়েরিজ, প্রপার্টিজ, সরি প্রপার্টিজ, হ্যাঁ রাইট, প্রপার্টিজ আমি ক্লিক করলাম। আমি আবার দেখাই, এখানে জিএম, এটা জাস্ট এখানে সিলেক্ট, জাস্ট এক জায়গায় ক্লিক করে আমি প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে এইখানে আমি যদি আবার ক্লিক করি, সেখানে যদি আমি দেই রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং ফাইল, জাস্ট ওকে দিয়ে আমি ওকে দিলাম, ওকে দিলাম। আমি এখন যদি এটা ক্লোজও করে দিই, আমি ক্লোজ করে দিলাম সেভ দিয়ে, পরবর্তীতে আমি যদি ওপেন করি, আমি সেখানে এখানে যদি আমি জুন আনলাম, আচ্ছা এখন আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমার এখানে তো জুন মাস পর্যন্ত 6টা ফাইল আছে, এখন আমি জুলাই মাসের একটা ফাইল আমি এখানে নিয়ে আসলাম। তা আমি যদি তাতে একটা কপি করে কন্ট্রোল ভি দিই, এবং সেখানে আমি যদি এটা চেঞ্জ করে দিই, দেন জুলাই, এইটাকে আমরা এখন ওপেন করলাম, ওপেন করে আমরা মান্থটা চেঞ্জ করে দিলাম। অর্থাৎ আমি দেখাতে চাচ্ছি আমি পরবর্তীতে জুলাই আগস্ট এইভাবে যদি আমি জাস্ট ফাইলটা এনে রেখে দেই, আমার কম্বাইন শিটে চেঞ্জ হয় কি। এখন আমি জুলাই, আমি এখানে জুলাই করে দিলাম, JULY, জুলাই। আমি সেভ দিয়ে বের হয়ে গেলাম, এবং আমি আগস্ট যদি আবার কন্ট্রোল ভি দিয়ে কপি করে কন্ট্রোল এটা করে যদি আমি আগস্ট করি, আগস্ট, এবং সেটাকে আমি যদি ওপেন করে, যেটা আমার আগস্ট, এই আগস্ট, আচ্ছা, আমরা সেভ দিয়ে বেরিয়ে গেলাম। অর্থাৎ আমরা নতুন করে জুলাই এবং আগস্ট 2 মাসের ফোল্ডারটাও ফাইল ক্রিয়েট করলাম। এখন আমরা দেখবো আমরা যেখানে কাজ করতেছি সেই মাস্টার শিটে
আমাদের যেহেতু আমরা ফাইল ওপেন ফোল্ডার লিখে দিচ্ছি, যে ফাইলটা ওপেন করলে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিবে, আমরা সেটাই এখন দেখবো যে সেটা কাজ করে কিনা। আমি আমার ফাইলটা ওপেন করলাম, দেখেন আমার কিন্তু জুন মাস পর্যন্ত ছিল। ডাবল ক্লিক করলাম, আমি এখন নিচে যাই, দেখি আমার জুলাই এবং আগস্ট আসতে পারে, রাইট? ইয়েস, আমার জুলাই এবং আগস্ট চলে আসছে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু জুলাই এবং আগস্টের ডাটা। এইভাবে করে ওই ফোল্ডারে যদি আমরা একইভাবে সেপ্টেম্বর অক্টোবরের ফাইলটাও রাখি তাহলে কিন্তু আমাদের চলে যাবে। তবে আমাদের এখানে মনে রাখতে হবে পাওয়ার কোয়েরির কাজের ক্ষেত্রে একটা বড় যে লিমিটেশন বলবো না আমি, যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এই যে মান্থ এইচআরডি আমার যে হেডার ঠিক যেভাবে আছে প্রত্যেকটা ফাইলে কিন্তু এইভাবে থাকতে হবে, তাহলেই কিন্তু কোয়েরির মাধ্যমে কিন্তু সিনক্রোনাইজ করে কাজটা নিয়ে আসবে প্রোগ্রামিং এ। বাট যদি একটা হেডারে নাম এলোমেলো হয় তাহলে কিন্তু কাজ করবে না।